আমাদের সীমান্ত এলাকার বাজারগুলোতে ভাই গরু আছে কিন্তু ক্রেতা নাই, যে কারণে প্রত্যেকটা গরুতে এমনভাবে দাম কমেছে। যারা গ্রাম থেকে গরু কিনে নিয়ে আসছে ভাই, বিলিভ মি, প্রত্যেকটা গরুতে লসও করছে এবং প্রত্যেকটা গরুতে কিন্তু 10 থেকে 15 হাজার টাকা পর্যন্ত দাম কমে গেছে। যারা গ্রামে গরু কিনছে তাদেরকে জামাই আদর করে গরু গোছাই দিচ্ছে এবং হচ্ছে পাশাপাশি গরুর সাথে সাথে খাবারও দিচ্ছে। তো এটা হচ্ছে যে অনেক ভালো কিছু যারা বায়ার রয়েছে তাদের জন্য। আর আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, আমরা এই হাটটির সম্পর্কে আপনাদেরকে ভালো একটা ধারণা দিব। এবং আমাদের এখানে যদি আপনি কালকের মধ্যে গরু কিনতে আসেন বা পরশুর মধ্যে, তাহলে গরুগুলো এখনও কম দামে কিনতে পারবেন। জানি না যে 2 দিন পরে বাজারের আবহাওয়া কী হবে, কারণ অনেক গরু সেল হয়েছে আর সেল হওয়ার কারণে এখানে কিন্তু গরুগুলো আসছে কিন্তু ক্রেতা নাই, যে কারণে গরুর দামটা আসলেই কমে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসায়। তবে আরও ভালো থাকতাম যদি আপনারা আমাদের এলাকাতে ভিজিট করে গরুগুলো কেনার জন্য আসতেন। তো আজকে আমরা মূলত অবস্থান করছি আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটি ডেইলি চলমান রয়েছে। যারা গরু কিনতে চাচ্ছেন যে কোনো দিন আসতে পারেন। এখন যদি গরু কিনতে আসেন, বিশ্বাস করেন এখন প্রত্যেকটি গরুতে আপনি 10-15 হাজার টাকা অন্যান্য দিনের চাইতে কম দামে কিনে নিতে পারবেন। কারণ আপনারা দেখছেন এখানে অনেক গরু আছে এবং হিউজ পরিমাণ গরু কিন্তু বাজারে বাজারজাত হয়েছে, কিন্তু ক্রেতা শূন্যতার কারণে আসলে গরুগুলো বেচা কিনা হচ্ছে না বা বেচা কিনা হয় না বললেই চলে। এই সময়তে দেখা যাচ্ছে তত্তিপুর বাজার থেকে 150 থেকে 200 গাড়ি লোড হয়ে গেছে, সেখানে দেখা যাচ্ছে 10 থেকে 15 গাড়ি গরু লোড হয় না, যে কারণে এখানে গরুর দামটা মোটামুটিভাবেই কমে গেছে, মানে অস্বাভাবিক হয়ে গেছে। আপনারা এই সময়টাকে চাইলে কাজে লাগাতে পারেন এবং কাজে লাগায়া গরুগুলো কিনতে পারেন। আমার বলার দায়িত্ব আমি আপনাদেরকে বললাম এবং আপনাদের এখন আসার দায়িত্ব। এখন আসবেন কি আসবেন না সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়। তবে অনেকেই বলছে ভাই যে এখন গরু যদি কিনে তো 28-29 হাজার টাকা মন করেও পালার উপযোগী গরুগুলো কিনতে পারবে। আপনারা জানেন অনেকেই যে ষাঁড় গরু যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে কিনেন, বিশেষ করে ষাঁড় গরু হয় একদম দেশি ষাঁড় গরু, তাহলে আপনি যদি গরুগুলো কিনেন কম করে 34 হাজার টাকা মন করে কিনতে হবে। কেউ যদি আপনাকে অরিজিনাল মানে ভেজাল মুক্ত ষাঁড় গরু খাওয়ায় বা মাংস খাওয়ায়, সে 850 টাকার নিচে কখনোই মাংস বিক্রি করতে পারবে না, সেটা যে যখনই হোক না কেন। তো যাই হোক, এখন তুলনামূলকভাবে যদি আমি বলি যে মাংসের চাইতেও গরুর দামগুলো কমে গেছে, বিষয়টা হয়তো বা অনেক কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, বাট আমার কাছে মনে হয় যে মাংসের চাইতেও গরুর দামগুলো এখন মোটামুটিভাবে কমেছে। তো চলেন আমরা বলি যে এই বাজারে কীভাবে ভিজিট করবেন। এখন মূলত ভিজিট করার যে নিয়ম সেটা আপনাদেরকে আমি বলেই দিই, যেহেতু এটা আমার বাড়ির পাশেকার বাজার। এই বাজারটির নাম তর্তিপুর বাজার। বাজারটি ডেইলি চলমান রয়েছে, অবস্থিত আমাদের চাঁপাইনবাবগঞ্জে। এরপরও অনেকেই দেখবেন যে কমেন্ট করবে, ভাই ঠিকানাটা দেন না কেন, ঠিকানাটা দেন না কেন। ভাই, শর্টস ভিডিওতে আপনি কখনোই ঠিকানা পাবেন না। 5 থেকে দেখা যাচ্ছে যে 7 সেকেন্ড 8 সেকেন্ড 10 সেকেন্ডের ভিডিও আমি বলতে বলতে শেষ হয়ে যায়, ঠিকানা কেমনে দেবো। তো যাই হোক, আমি বেশিরভাগই ভিডিওগুলো কভার করি আমাদের তত্তিপুর বাজারটি থেকে এবং আমাদের তত্তিপুরের আশেপাশের বিভিন্ন গ্রামগুলো থেকে। তো আপনারা যারা বিশেষ করে একটু কম দামে গরু কিনতে চাচ্ছেন বা কিনবেন, এই ধরনের ইন্টেনশন আসলে যাদের আছে, তারা নিঃসন্দেহে এখন ভিজিট করে ফেলতে পারেন। এবং গ্রাম থেকে যদি গরুগুলো কিনেন ভাই, ট্রাস্ট মি অ্যান্ড বিলিভ মি, আপনাদেরকে জামাই আদরে কিন্তু গ্রামে গরুগুলো গছিয়ে দেওয়া হবে। কারণ গ্রামের মানুষের কাছে হইচই পড়ে গেছে যে তর্তিপুর বাজারে এবং আমাদের বিভিন্ন বাজারগুলো রয়েছে, যে বাজারগুলোতে গরুর দাম কমে গেছে। এবং যারা বিক্রেতা রয়েছে, না বিশেষ করে এখানে যারা বিক্রেতা রয়েছে, তারা তো ক্রেতা হয়ে যায় যখন গ্রামে গরু কিনতে যায়। এরা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে তাদের কাছে রটিয়ে দিয়েছে বা দেখা যাচ্ছে যে হইচই ফেলাই দিয়েছে যে গরু বেচা কিনা হয় না, গরুর দাম কমে গেছে। যে কারণে গ্রাম থেকেও যদি আপনি গরুগুলো কিনেন, তো আমার কাছে মনে হয় অনেক ভালো একটা ফিডব্যাক পাবেন। তবে একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, দিন শেষে আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে এবং জানতে হবে, আমরা ভিডিও করি, আমরা ভিডিও আপনাদেরকে দেখাই এবং এই গরুগুলো দেখেন। আমরা কিন্তু এখন থেকে 2 বছর আগেও কিন্তু আমরা প্রাইস নিয়ে ভিডিও করতাম যে ভাই এটা কত নেবেন, কত হইলে বিক্রি করবেন, এই ধরনের বিষয় নিয়ে কিন্তু আমরা মূলত ভিডিও আগে তৈরি করতাম। কিন্তু একটা সময় দেখলাম যে আমি যদি এভাবে ভিডিও বানাই তাহলে আপনাদেরকে আমি সঠিক ইনফরমেশনটা দিতে পারবো না। তবে হ্যাঁ, আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি যদি আমার মতো করে আপনাদেরকে একটু এক্সপ্লেন করি বা দেখা যাচ্ছে যে আপনাদেরকে বাজারের ঠিকানাটা দেই, তাহলে কিন্তু আপনারা এখানে এসে গরু কিনতে পারবেন। যেহেতু উই আর কানেক্টেড উইথ কাউ, যেহেতু আমরা গরুর সাথে অ্যাক্টিভ আছি, সো আমরা জানি যে আমরা যে দামটা আসলে এখানকার বিক্রেতার কাছ থেকে যে দামটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, সেটা কখনোই সঠিক দাম হবে না, সেটা একদম
বিঠিক দাম হবে এবং সেই দামের সাথে আসলে বাজারের কোনো মিল থাকবে না এবং ভিত্তিহীন একটা দাম হবে, হয় বেশি বলবে না হলে কম বলবে। তো আপনারা নিজ দায়িত্বে আমরা লোকেশন দিয়ে দিলাম, আপনি যদি একজন ব্যবসায়িক হয়ে থাকেন বা নতুন ব্যবসা করতে চান, আপনি আপনার এলাকার মানুষকে নিয়ে আসতে পারেন, যে গরু সম্পর্কে বুঝে, যে গরু কিনে বা গরুর ওজনটা করতে পারে। আমাদের এখানে কিন্তু লাইভ ওয়েটে কোনো গরু বিক্রি বা বেচা বিক্রি হয় না, এটা আপনাদেরকে বুঝতে হবে। হাটের মধ্যে লাইভ ওয়েটে গরু পাওয়া কিন্তু আসলে আমাদের এখানে তো হয় না, আমি জানি না অন্য কোথাও হয় কি হয় না। তবে সবাই সবার জায়গা থেকে ভালোভাবে কাজ করার চেষ্টা করছে, এখানে অনেকেই ভিডিও করছে এবং সোনাইচন্ডী বাজারও অনেকেই ইউটিউবাররা ভিডিও করে। সবাই সবার জায়গা থেকে কিন্তু ভালো কাজ করে, তারা দেখা যাচ্ছে যে প্রাইস নিয়ে কাজ করে থাকে, যে ভাই কত নেবেন, কত লিটার দুধ। তারা কিন্তু তাদের জায়গা থেকে ভালো কাজ করছে, এক একজন এক এক কোয়ালিটি নিয়ে কাজ করছে। আমি একটু ভিন্নভাবেই কাজ করছি, হয়তোবা আমার কাজগুলো অনেকেরই অপছন্দ, বাট আমি এভাবেই কাজগুলো করব। আপনাদেরকে হাটের লোকেশনটা দিয়ে দেবো, আপনারা এখানে আসবেন। আপনাদের যদি কারো প্রয়োজন হয়, আমরা একজন লোক রেফার করে রাখলাম। এখন আমাদের লোকটিকে আপনি চোরও ভাবতে পারেন, চাপড়ও ভাবতে পারেন, তবে আর যাই ভাবেন না কেন, কিডন্যাপার না, আপনাকে কিডন্যাপ করবে না বা ছিনতাইকারী না, এতটুকু আপনারা নিঃসন্দেহে থাকতে পারেন। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখন আপনারা যদি আমাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের আউটথিঙ্ক রাখেন আমাকে নিয়ে, সেটাও আপনারা রাখতে পারেন, ওয়াই নট, নো প্রবলেমস। বাট আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদেরকে ছাড়াই আসেন, বাট বাজারে আইসে গরুগুলো কিনেন। তবে বাজারের চাইতে আপনারা যদি গ্রামে গরুগুলো কিনেন, আপনাদের যদি কেউ পরিচিত থাকে বা সুপরিচিত থাকে আমাদের চাঁপাইনবাবগঞ্জে, তাদেরকে নিয়ে যদি গ্রামে গরুগুলো কিনেন, অনেক ভালো একটা ফিডব্যাক কিন্তু আপনি পেয়ে যাবেন। আমি আবারও বলতে চাই যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ খুবই ভালো একটি জায়গা এবং এখানে যে গরুগুলো বেচা কিনা হয়, প্রত্যেকটাই গরু কিন্তু হেলথ ওয়েল এবং সুস্থ সবল গরু। যারা সুস্থ সবল গরু এবার আপনার ফ্যামিলিকে ডেডিকেট করতে চাচ্ছেন বা আপনার ফ্যামিলির জন্য বা আপনার বউ বাচ্চার জন্য ভালো কিছু নিতে চাচ্ছেন, উইথাউট এনি মেডিসিন এবং উইথাউট এনি হাইব্রিড, তাহলে আমরা বলবো যে আমাদের চাঁপাইনবাবগঞ্জে তত্ত্বপুর বাজারটিতে নিঃসন্দেহে আপনারা ভিজিট করে দেখতে পারেন। আমাদের এখানকার যে গরুগুলো রয়েছে, এই গরুগুলো ফিডমুক্ত এবং হচ্ছে যে ভ্যাকসিন মুক্ত। এছাড়া এই গরুগুলোকে আহামরি এক্সট্রা কোনো কিছু দেওয়া হয় না। তারপরে অনেক গরু আছে না যে অনেক কিছু ভ্যাকসিন আতইজাবি এসব করে, এই গরুগুলোকে এগুলোও করা হয় না। এই গরুগুলো খুবই সুস্থ সবল এবং খুবই প্রাকৃতিকভাবে বড় হয় এবং খুব ন্যাচারালি এই গরুগুলো জীবনযাপন করে। দিন শেষে এতটুকুই বলার, আমাদের এই ভিডিওগুলো হয়তোবা আপনার কাছে অনেক খারাপ লাগতে পারে, আবার অনেকের কাছে অনেক ভালো লাগতে পারে। আমরা যেই সেক্টর বা যে প্ল্যাটফর্মে কাজ করছি, এখানে অনেক মানুষ আছে যারা হচ্ছে যে পরশগারী, আবার অনেক মানুষ আছে যারা হচ্ছে যে অনেক বাজে গাড়ি, মানে অনেক খারাপ কিছু তাদের মন মানসিকতার মধ্যে রাখে, আবার অনেকে অনেক ভালো কিছু মন মানসিকতার মধ্যে রাখে। তো আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাইবো যে আমাদের এই ভিডিওগুলো জাস্ট আপনাদেরকে হাটটির সম্পর্কে জানানো হয়েছে এবং আমাদের এই ভিডিওগুলো দেখে আপনি এতটা সিরিয়াস হয়ে যাবেন না যে সিরিয়াসের কারণে আপনি হুট করে এসে গরু কিনে নেবেন, বিষয়টা কিন্তু এমন না। এখানে গরুর দাম কমেছে তাই বলে এই না যে আপনাকে কেউ মাংনা বা দেখা যাচ্ছে যে আপনাকে কেউ নিজ দায়িত্বে যে আপনার বাসায় বা দেখা যাচ্ছে যে আপনাকে দুলাভাই বলতে বলতে গরুগুলো দেবে, বিষয়টা কিন্তু অ্যাকচুয়ালি এমন না। আপনি আসবেন, আপনি আসার পরে যদি মনে হয় যে না আপনার রেঞ্জের মধ্যে বা আপনার প্রাইজের মধ্যে গরুগুলো হচ্ছে, এক্ষেত্রে আপনি গরুগুলো কিনবেন। আর যদি মনে করেন যে না এই গরুগুলো কোনোভাবেই আপনার রেঞ্জের মধ্যে আসে না বা আপনার প্রাইজের মধ্যে আসে না, বা এই গরুগুলো আপনি পারচেস করে আপনার স্থানীয় মার্কেটে বা মার্কেটিং করার জন্য এই গরুগুলোকে সোল্ড করতে পারবেন না, তাহলে আমি বলবো যে এই বাজারটি থেকে আপনি কখনোই গরু কিনবেন না। দিন শেষে এতটুকুই বলার আপনাদেরকে যে আপনারা যদি আমাদের এখানে আসেন, ওকে ওয়েল, বাট যদি না আসেন এটা আমাদের জন্য ইনশাল্লাহ ডাবল ওয়েল। কারণ এখানে আসার পরে যদি গরু না হয় তাহলে কিন্তু আপনারা আমাদেরকে অনেক ভাবে ক্রিটিসাইজ করে থাকেন। যদিও আমরা প্রাইজ নিয়ে কোনো ফোকাস বা প্রাইজ নিয়ে কোনো ধারণাই দিতে চাই না, কারণ আমি বলবো আজকে যেমন আমাদের দুইটা পার্টি ছিল, বিশেষ করে চট্টগ্রামের একটা ছিল এবং চাঁদপুরের একটা ছিল। তো চাঁদপুরের ভাই গরু কিনছে, সে বলছে যে ভাই আমি 29,000 টাকা মন করে ভাই গরু কিনতে পারতেছি। সে কিন্তু অলরেডি 3 গাড়ি গরু নিয়ে চলে গেছে, আবার আজকে আসছে, আজকে শনিবারে আসছে। তো আমার চট্টগ্রামের ভাই, হাটাজারির ভাই, সে বলছে ভাই আমি গরু মনে হচ্ছে 30,000 টাকা করে কিনতে পারবো না, 31,000 টাকা করে 32,000 টাকা করে কিনতে হবে, এবং সে গরু কিনছে। তো ভাই এক একজন এক এক রকম ওপিনিয়নে গরু কিনে। এখন যদি আমি বলি যে ভাই আমাদের বাজারটাতে দেখা যাচ্ছে যে 10 টাকা মন করে গরু বিক্রি হচ্ছে,
তো কী হবে যে আপনারা 10 টাকা মনকেই সিলেক্ট করে চলে আসবেন। আমি যদি বলি যে ভাই 11 টাকা, তাহলে 11 টাকা মনকেই সিলেক্ট করে চলে আসবেন। এখন যদি আমি এই মনের বিষয়টা যদি না বলে আমি যদি বলি যে ভাই এই গরুগুলো আপনারা নিজ দায়িত্বে আসবেন, নিজ দায়িত্বে এসে গরুগুলোকে দেখবেন এবং কিনবেন, তাহলে সবচাইতে বেস্ট হয় না? তো আসবেন, দেখবেন, কিনবেন।